অতএব কারণে আজকে আমার আপনার সন্তান তার সুরক্ষার স্বার্থে, সন্তানকে মানুষ করার স্বার্থে, সন্তানকে সুনাগরিক বানানোর স্বার্থে মাকে পর্যাপ্ত পরিমাণ সন্তানের সামনে সময় দেওয়া দরকার আছে না নাই? অবশ্যই দরকার, এর বিকল্প কিছুই নাই। আর আজকে দেখা যায় সম্পদ দিয়ে যাচ্ছে মা বাবা, এই সম্পদ পেয়ে সুশিক্ষা থেকে বঞ্চিত হওয়ার কারণে আজকে দেখা যায় সন্তান পাওয়ার পর, সম্পদ পাওয়ার পরেও সন্তান নষ্ট হয়ে যায়। ঠিক কিনা বলেন? এই কারণে বলছে আপনি আপনার সন্তানকে মানুষ করেন। আর আজকের বাস্তবতা হচ্ছে, বিশেষ করে শহর বন্দরের অবস্থা হচ্ছে এমন, যেখানের মধ্যে দেখা যায় মা কোথাও স্কুলের শিক্ষিকা, কোথাও অধ্যাপিকা হয়েছেন, কোথাও ডক্টর হয়েছেন, কোথাও তিনি ইঞ্জিনিয়ার হয়েছেন, কোথাও তিনি একজন ডিসি সাহেব, কোথাও তিনি একজন এসপি সাহেব। আর এই কারণে দেখা যায় সন্তান আপনি রেখে যাচ্ছেন যেই কাজের মেয়ের কাছে, যেই বুয়ার সামনে, আজকে তা আপনার অজান্তে তার কাছ থেকে শুদ্ধ করে কথাবার্তা পর্যন্ত শিখতে পারে না। যা শিখেছে তার কারণে আপনি বিব্রত, মেহমান বিব্রত। কারণ আজকে কখনো কখনো দেখা যায় বুয়ার সঙ্গে থেকে থেকে এমন সব গালি শিখে ফেলেছে, যেই গালি শুনে আপনি বিব্রত, আপনার স্বামী বিব্রত, মেহমান বিব্রত। এমন অবস্থায় এটাই হচ্ছে বাস্তবতা। ঠিক কিনা জোরে বলে? তাহলে সন্তানকে মানুষ অবশ্যই বানাইতে পর্যাপ্ত পরিমাণ সময় দিতে হবে। আর এর বিকল্প কিছুই নাই বিধায় আল্লাহ বলতেছেন সন্তান মানুষ করার স্বার্থে মাকে পর্যাপ্ত সময় দিতে ঘরে থাকতে হবে। বলতে পারেন তাহলে তো এই কারণেই আপনাদের সাথে আমাদের বিরোধিতা। কারণ আপনারা বলেন নারী ঘরবন্দি হয়ে থাকবে, প্রগতির অন্তরায় আপনারা, নারীকে আজকে শিক্ষা থেকে বঞ্চিত করার পিছনে আপনারা, নারী ডাক্তার হবে, বাহিরে যাবে, স্বাধীনভাবে চলাফেরা করবে, সেটা আপনারা চান না। এই একটা প্রশ্ন আসতেই পারে। ঠিক কিনা বলেন? আমি খুব সংক্ষিপ্তভাবে যেই কথাগুলি বলতে চাই, বর্তমান আমাদের শিক্ষার যে হার, নারী এদের ক্ষেত্রে ইসলাম এই কথা বলে না যে নারীকে ঘরবন্দি হয়ে থাকবে, সেটা কখনোই বলে না। খুব ভালো করে খেয়াল করবেন, কখনোই ইসলাম এমনটা বলে না। আপনি কি জানেন হযরত উমরের রাজ্যসভার মধ্যে, হযরত উমরের পার্লামেন্টের মধ্যে তার পক্ষ থেকে মদিনাতুর রাসূল, বর্তমান মদিনা শরীফের মধ্যে একজন মার্কেটিং অ্যাডভাইজার ছিলেন একজন নারী। মক্কা শরীফের মধ্যে তার সুপারিশের মধ্যে দেখা গেছে ইসলামের নবী যা বলে দিয়ে গেছেন তার মধ্যে থেকে থেকেই ব্যবস্থা করা হয়েছিল। মক্কা শরীফের মার্কেটিং অ্যাডভাইজার হযরত উমরের রাষ্ট্র পরিচালনার সময় একজন নারী ছিলেন বাদশাহ হারুনুর রশিদ। তার সেই কথা বলা অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করতে হয় তার বিবি জুবাইদা, যিনি একজন নারী উদ্যোক্তা ছিলেন, যার মাধ্যমে আজকে যারা হজ্জের সফরের মধ্যে যাচ্ছেন, উমরার সফরের মধ্যে যাচ্ছেন, সেখানে গেলে দেখবেন নহরে জুবাইদা। যেই নহরে জুবাইদার কথা হযরত বাদশাহ হারুনুর রশিদের বিবি জুবাইদার পরামর্শে মক্কা শরীফ থেকে টানেলের ব্যবস্থা করা হয়েছিল, ড্রেনেজ ব্যবস্থা করা হয়েছিল, লক্ষ লক্ষ টাকা খরচ করে পাম্পিংয়ের মাধ্যমে সেখানে পানির ব্যবস্থা করা হয়েছিল। আর ড্রেনেজ প্রকল্পের মাধ্যমে যেই পানি উঁচু জায়গা থেকে নিচু জায়গা, মিনা, মুজদালেফা, আরাফা, সেখানে হাজী সাহেবদের যে পানির নিষ্কাশন প্রয়োজন, এই সমাধান করেছিলেন একজন নারী। শুধু তাই নয়, সেই জুবাইদা তিনি তো এমন ছিলেন, সেই বাগদাদ থেকে মক্কা শরীফ পর্যন্ত যে বিশাল একটা রাজপথ নির্মাণ করার প্রস্তাব, পরিকল্পনা, অর্থ যোগান সবটাই তিনি করেছিলেন। শুধু তাই নয়, বাদশাহ হারুনুর রশিদের বিবি জুবাইদা তিনি হচ্ছেন এমন যিনি কিনা তৎকালীন সময়ের মধ্যে ৫,০০০ কেজি স্বর্ণ নিজের ভান্ডার থেকে দান করেছিলেন। ৫,০০০ কেজি স্বর্ণ, দেখেন কয়টা পদ্মা সেতু হবে। তাহলে ইসলাম নারীকে কখনোই ঘরবন্দি হয়ে থাকবে সেটা বলে না, বরং এটা বলে যেখানে প্রয়োজন নারী যাবে। আজকে ১০,০০০ নারী, যারা ১০,০০০ নারীর মধ্যে একজন ডাক্তার খুঁজে পাওয়া যায় না।
আজকে 10,000 নারীর মধ্যে যদি একজন ডাক্তারের প্রয়োজন, ইসলাম বলে শর্ত সাপেক্ষে ইসলামের বিধিবিধান মেনে নারী ডাক্তার হবে, উৎসাহ প্রদান করতেছে। 10,000 নারীর মধ্যে হইতে একজন ইঞ্জিনিয়ার, ইসলাম সমর্থন যোগায়। 10,000 নারীর মধ্যে একজন অধ্যাপিকা, ইসলাম সমর্থন যোগায়। 10,000 নারীর মধ্যে একজন নারী হয়তো ডিসি, ইসলাম সমর্থন যোগায়। 10,000 নারীর মধ্যে একজন হয়তো এসপি, ইসলাম সমর্থন যোগায়। বাদ বাকি 9,999 জন নারী অবশ্যই গৃহিণী, ঠিক কিনা বলেন? যদি এমনটা হয়ে থাকে, আপনি বিচার করবেন 10,000-এর মধ্যে একজনকে দিয়ে নাকি 9,999 জনকে দিয়ে? কথা বলেন। 9,999 জন নারী। আর এই কারণে বলতেছে 9,999 জন নারী ঘরের মধ্যে থাকবে, সম্পদ হেফাজত করবে, সাংসারিক হয়ে যাবে, সন্তানকে মানুষ বানাবে, সন্তানের গতিবিধি লক্ষ্য করবে। সান্ধ্য আইন শুধু ইউনিভার্সিটির মধ্যে নয়, নিজের ঘরের মধ্যে সান্ধ্য আইন সুনিশ্চিত করবে। বাচ্চা মাগরিবের আগে আগে ঘরের মধ্যে আসতেছে কি আসতেছে না খোঁজখবর রাখতে হবে। সন্ধ্যার পরে কোথায় আমার ছেলে যাচ্ছে, কোথায় আমার মেয়ে যাচ্ছে। সন্ধ্যার পরে রাত 10টার পরে মার্কেটিং বা শপিং এর নাম দিয়ে এমন করে আমার মেয়ে যেন ঘর থেকে বের হইয়া অন্য কোনো পুরুষের সাথে, অথবা আমার ছেলে যেন দুষ্ট বন্ধুর পাল্লায় পড়ে মাদকাসক্ত না হয়ে যায়। এই সব খোঁজখবর নেওয়ার জন্য আপনাকে ঘরে থেকেই দায়িত্ব পালন করতে হবে। আপনার সন্তানকে যদি মানুষের মতো আলোকিত মানুষ হিসাবে দেখতে চান, তাহলে এর বিকল্প কিছুই নাই, ঠিক কিনা ধরে? তাহলে এবার বলুন তো দেখি, ঘরে থাকার অর্থ কি এটা যে যার প্রয়োজন সে বাইরে যাবে না? কি বলেন? না, প্রয়োজনের মধ্যে যাইতে পারবে, ঠিক কিনা বলেন? ইসলামকে বাধা দেয়? অবশ্যই বাধা দেয় না। আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীর 1 নম্বর গুণ হইবে ঘরের মধ্যে পর্যাপ্ত সময় দেওয়া লাগে। 2 নম্বর গুণ ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। বর্বর যুগের নারীদের মতো নিজেদেরকে প্রদর্শন করবে না। 3 নম্বর গুণ ওয়া আকিমনাস সালাহ, নারী নিজেও নামাজ পড়বে, নামাজের পরিবেশ সৃষ্টি করবে। 4 নম্বর ওয়া আতিনাজ যাকাত, যাকাত আদায় করবে ফরজ, সদকায়ে ফিতর আদায় করবে ওয়াজিব, কখনো কখনো নফল দান খায়রাত করবে। 5 নম্বর ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলাহু, প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চালাইবে তার জীবন। এবার দেখুন, নারী 5টা আদর্শ, 5টা গুণের মাধ্যমে আদর্শ নারী হয়ে যায়। নারী থাকবে ঘরে, পুরুষ থাকবে বাহিরে। ঘরে বাহিরের সমন্বয়ে একটা সংসার চলবে। নিজেদেরকে বেপরদা চলাফেরা করতে দিবে না, নিজেদেরকে প্রদর্শন করবে না, এটা তার 2 নম্বর গুণ। 3 নম্বর গুণ, আর নামাজ নিজে পড়বে, অন্যকেও পড়তে বলবে। দেখা গেছে ছেলে মেয়ে 2 জনকে বাবার সাথে মসজিদে পাঠাইলো, নিজে নামাজ পড়লো। ওই ঘরের মধ্যে কেউ যদি মেহমান বেনামাজি হইয়া আসে, লজ্জা থাকলে কমপক্ষে আজকে হইলো নামাজ পড়বে, ঠিক কিনা বলেন? যাকাত দেওয়া, দান খায়রাত করা 4 নম্বর গুণ। 5 নম্বর গুণ হইবে আল্লাহর হুকুম নবীর তরিকা মতো নিজের জীবনকে পরিচালিত করবে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এই আদর্শ গুণ যদি একজন নারীর মধ্যে থাকে, তাহলে সন্তান নষ্ট হবে না। আজকাল দেখা যাচ্ছে এই সন্তান, যেই সন্তানের জন্য সবকিছু কুরবান এবং বিসর্জন করতে প্রত্যেকটা মা বাবা প্রস্তুত, আজকে সেই সন্তান মা বাবাকে ঠিক মতো দেখতেছে না, বুঝতেছে না, তাদেরকে বুঝার চেষ্টা করে না। তার মানে হচ্ছে আমি আর আপনি সতর্ক হওয়া দরকার, আমার মা সতর্ক হওয়া দরকার। সন্তান মানুষ হবে আপনার আমলের মাধ্যমে, আর তা না হলে যেমন কর্ম তেমন ফল ভোগ করতে হবে। এই শহরের মধ্যেই মালিবাগ মসজিদে নামাজ পড়াইতে যখন শুরু গেলাম, সেখানে যাওয়ার পরে একজন বলতেছেন ঢাকা শহরে 5টা বাড়ি সব কয়টা বিক্রি করে দিতে হয়েছে একটা এডিক্টেড ছেলের কারণে।
তাহলে আজকে আমার আপনার শিক্ষা হবে, মা যেন মানুষের মতো মানুষ হয়ে যায়, মা যেন আল্লাহওয়ালা হয়ে যায়, আদর্শ নারী হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা মা বোনকে সেই কথাগুলি বুঝা মানা আমলের তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আমি খুব দুঃখিত, আসলে আপনাদের সামনে আমি একটু ছুটি চেয়ে নিচ্ছি। আসলে আগেই তো বলে ফেললাম, আজকে আমি বিষয়টা আপনাদের সামনে পেশ করলাম। আমি আশাবাদী আল্লাহ তৌফিক দিলে আরও একবার পর্যাপ্ত সময় নিয়ে আসবো। আজকে আমার বন্ধুবর যেমনটা বলেছিলেন, চেষ্টা করেছিলাম স্বাভাবিকভাবে আমরা এখানে পৌঁছার কথা অন্তত মাগরিবের কিছু আগে, পৌঁছাইতে পারি নাই বিলম্বের কারণে। আল্লাহ আজকের এই কথার মধ্যে বরকত দান করে এই মাহফিলটি কামিয়াব করুক, সবাই বলে আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।